ধানের জেলা দিনাজপুরে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বৃষ্টিতে চাষিরা কিছুটা স্বস্তি পেলেও দিন দিন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমকে সামনে রেখে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের চাষিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সার, কীটনাশক সহ অন্যান্য খরচ দিন দিন বেড়ে যাওয়ায় আগের মতো ধান চাষে খুব একটা লাভ হয় না বলে অভিযোগ চাষিদের। সার দিবে আছে, মেলানি আছে, এইরকম করে না পেতে গুণে এইটাই করতে হচ্ছে, লাভ হয় না। মেলা আরো খরচা আছে, খরচা লাগাইতে মনে করেন 15-20 হাজারের কাছাকাছি চলে যায় আর কি। সার, কীটনাশকের সহজলভ্যতা সহ দাম হাতের নাগালে রাখতে সরকারি সহায়তার দাবি জানান কৃষকরা। সার এবং কীটনাশকের দামটা যেন নিয়ন্ত্রণে থাকে এবং মাঝে মাঝে সার এবং কীটনাশকের ঘাটতি হয়। নানা অনুকূলতার মধ্যে কৃষকরা ধান চাষ করে, আবাদ করে। আমাদের একটু যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে, কীটনাশক সময় মতো পাওয়া যায়, সার বীজ পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলন হবে বলে আশা কৃষি কর্মকর্তার। আমরা কৃষকের পাশে থেকে আধুনিক যে প্রযুক্তি, বিশেষ করে সঠিক বয়সে চারা, সঠিক দূরত্বে রোপণ, লাইন, লোগো, এই সমস্ত প্রযুক্তি যাতে মেনটেন করে আমাদের ব্লক পর্যন্ত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া আছে, তারা যাতে সুষম সার ব্যবহার নিশ্চিত করে, জৈব সারের ব্যবহার বাড়ায়, ইউরিয়া সারের সাশ্রয় করে এবং ডিএপি সার যাতে ব্যবহার বৃদ্ধি করে, এই পরামর্শগুলো অব্যাহত আছে। চলতি মৌসুমে দিনাজপুর জেলায় প্রায় 2,61,000 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।